আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জব ম্যাথে আমরা একটা নতুন ম্যাথ করব। সেটা হচ্ছে শর্টকাট ম্যাথ করব। মানে শর্টকাটে কিভাবে করা যায় সেই ম্যাথটা আমরা দেখব। তো ম্যাথটা এরকম যে একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এখন এখানে একটা কথা বলি যে এটা হচ্ছে ট্রেন আর হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে ট্রেন এবং প্ল্যাটফর্ম সম্পর্কিত অঙ্ক। তো এই ট্রেন এবং প্ল্যাটফর্ম সম্পর্কিত অঙ্ক আমরা সকল অঙ্ক একটা শর্টকাট ম্যাথের মাধ্যমে সলভ করে ফেলব। এর সকল অঙ্ক আমরা খুব শর্টকাট মেথডে আমরা সলভ করে ফেলতে পারবো একটা সূত্রের মাধ্যমে। অর্থাৎ একটা ফিজিক্সের যে আমরা সূত্র পড়ছিলাম যে এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারবো, এই ম্যাথটাকে খুব সহজেই শর্টকাটে আমরা ম্যাথটাকে সলভ করে দিতে পারবো। তো এইখানে একটা জিনিস আমি আপনাদের বোঝাই যে যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি ঘটনাটা ঘটে। ধরে নেন সাপোজ আমরা ট্রেন একটা প্ল্যাটফর্ম নেই, এই ধরেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এটা সাপোজ ধরে নেন। এখন একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে কি? তার মানে হচ্ছে যে এই প্ল্যাটফর্মের যতটুকু দৈর্ঘ্য ততটুকু দৈর্ঘ্য তো অতিক্রম করবে এবং ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটা ট্রেন অঙ্কন করি তাহলে বিষয়টা এরকম, ধরেন এটা একটা ট্রেন, ধরে নেন এটা একটা ট্রেন। তো এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তার মানে কি, এই ট্রেনটা যখন যাইতে যাইতে যখন এইখানে আসবে, এখন বিষয়টা হচ্ছে যে ট্রেন এইখান থেকে চলতে শুরু করে যখন এই পর্যন্ত আসবে, চলতে চলতে যখন আমাদের এই পর্যন্ত আসবে, অর্থাৎ ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পর্যন্ত, এই যে নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এতটুকু অতিক্রম করা মানেই হচ্ছে এই পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করা। তার মানে একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন এখানে থাকবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের যতটুকু দৈর্ঘ্য থাকবে সেটা থাকবে আমাদের, এবং থাকবে হচ্ছে এই ট্রেনের নিজের দৈর্ঘ্য। তার মানে এই প্ল্যাটফর্ম অতি করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমরা ফিজিক্সে একটা সূত্র শিখছি, সেই সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ভিটি, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, যে এস ইকুয়াল টু ভিটি। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর বা সরণ, আমরা যেটা বলি দূরত্ব অবলিক সরণ, এটাও বলতে পারি। আর বিটা হলো বেগ বা ভেলোসিটি, আর এই বেগটা হতে হবে মিটার পার সেকেন্ডে, আমাদের এককটা হতে হবে মিটার পার সেকেন্ডে। এটা হচ্ছে এই এস এর দূরত্বটা হতে হবে, সেটা হবে মিটারে, এবং এটাকে বলা হয় টাইম, টি দ্বারা টাইমকে বোঝায় সময়। এই সময় হতে হবে কি, সময়ের একক হতে হবে সেকেন্ডে। এইগুলো আমাকে মেনটেন করতে হবে যে সময়টা হতে হবে সেকেন্ডে। মানে এই এককগুলো যদি না থাকে তাহলে আমাকে তৈরি করে নিতে হবে, তৈরি করে আমরা এই ফর্মুলাটা ফেললেই হয়ে যাবে। এখানে একটা বিষয় হচ্ছে যে এস ইকুয়াল টু বিটি, এটা হচ্ছে টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে, কিন্তু যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কি কি থাকে, প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আমরা ধরে নিলাম এই ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, ট্রেনের দৈর্ঘ্যটা হলো এক্স, তাহলে টোটাল যে ফর্মুলাটা দাঁড়াবে সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে এস প্লাস এক্স ইকুয়াল টু ভিটি। এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, এই রিলেটেড যত ম্যাথ আছে খুব সহজেই আমরা চিন্তা ছাড়াই এই ফর্মুলা দিয়ে আমরা সকল ম্যাথ করে ফেলতে পারবো। এবং এইটা একটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ধরনের অনেক ম্যাথ আছে, আপনি এই একটা ম্যাথ যদি বুঝে ফেলতে পারেন তাহলে খুব সহজেই অন্যান্য ম্যাথগুলোকে করে ফেলতে পারবেন। তাহলে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর বড় হাতের এক্স মানে এক্স হলো আমাদের ট্রেনের দৈর্ঘ্য, বি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। এখানে দেখেন এই 48 কিলোমিটার দেওয়া আছে, এটা হলো ভেলোসিটি বা বেগ। এই 48 কিলোমিটার, এটা অবশ্যই 48 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 48 কিলোমিটার সে যায়, 48 কিলোমিটার 1 ঘন্টায় সে অতিক্রম করে। আর এই যে 220 মিটার, এই 220 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানেই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে এস, এসটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে এই এসটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর এক্সটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এই দুইটা মিলেই কি করে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তার মানে আমরা এস পেয়ে যাচ্ছি আর টি পেয়ে যাচ্ছি, যেহেতু 30 সেকেন্ড, এটা হচ্ছে টি।
তাহলে টিটা সেকেন্ডে আছে, ঠিক আছে। তারপর অতিক্রান্ত দূরত্ব আমরা বলছি মিটারে থাকতে হবে, মিটারে আছে, সেটা এটাও ঠিক আছে। আমরা বলছি যে ভেলোসিটি যেটা বেগ, এই বেগটা অবশ্যই থাকতে হবে মিটার পার সেকেন্ড। এখন এই 48 কিলোমিটারকে কী করতে হবে, মিটার পার সেকেন্ডে বানিয়ে নিতে হবে। এটা মিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কিভাবে মিটার পার সেকেন্ডে আনতে হয় আমরা একটু দেখি, যে ভি ইকুয়াল টু হচ্ছে 48 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমাদের যেটা করতে হবে যে 1000 দিয়ে এটাকে গুণ করতে হবে এবং 3600 দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। 3600 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে 3600 দিয়ে ভাগ করে দিলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা চলে যায় 2টা শূন্য। আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 3 বারং 36, আর এটাকে 12 দিয়ে ভাগ করলে 4 বারং 48। আচ্ছা, এইখানে আমাদের আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা 4 × 10 = 40 পাবো, আর এইখানে পাবো হচ্ছে 3। তাহলে এইটা হচ্ছে আমরা ভেলোসিটি পাইলাম, আর এস কত আছে 220, আর টাইম আছে এত। তাহলে আমরা সূত্রটা লিখি যে এক্স প্লাস এস অথবা এক্স প্লাস এস, যে কোনো এটা লেখা যাবে, অর্থাৎ এস প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে বিটি। এখন এই ফর্মুলা অনুযায়ী আপনি কি করবেন, জাস্ট মানগুলো বসিয়ে দেবেন। দেখেন এস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা 220, প্লাস হচ্ছে এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আপনাকে বের করতে হবে, ট্রেনের দৈর্ঘ্যটা আপনাকে বের করতে হবে। ভেলোসিটি কত পাইছে 40/3, গুণ হচ্ছে টি কত পাইছি, টি পাইছি হচ্ছে 30 সেকেন্ড, এটা দেওয়াই আছে, টি হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 3 × 10 = 30 হয়, আর এইখানে পাবো হচ্ছে 400, আর এইখানে আমরা যেটা পাচ্ছি যে 220 প্লাস এক্স, ঠিক আছে, এইটা আমরা পাইছি। তাহলে ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে তো এক্স ইকুয়াল টু 400 বিয়োগ হচ্ছে 220, ইকুয়াল টু কি লিখতে পারি 0.81, এইটাই হচ্ছে আমাদের আনসার, 180 মিটার। তার মানে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা, এই যে প্ল্যাটফর্মের যে ট্রেনের যে দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো দেওয়া আছে 220। এই অঙ্কটাই যদি আপনাকে বলতো যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তাহলে জাস্ট এই এস এর জায়গাটা খালি রেখে এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে আপনি ক্যালকুলেশন করলেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের হয়ে যেত। অথবা আপনাকে দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে, আপনি সেকেন্ড বের করতে পারতো, তাহলে আপনি এই যে এখান থেকে সেকেন্ড বের করে নিতে পারতো, অথবা ভেলোসিটি বের করতে পারতো, বেগ বের করতে। তার মানে আমরা এই একটা সূত্রের মাধ্যমে, এই একটা ছোট্ট একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ সূত্রটা হচ্ছে এইরকম, এস প্লাস এক্স ইকুয়াল টু ভিটি, এই একটা সূত্রের মাধ্যমে আমরা এই ট্রেন এবং প্ল্যাটফর্মের যত ম্যাথ আছে করে ফেলতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনারা এই সূত্রটা মনে রাখেন এবং এই ধরনের যত ম্যাথ আছে আপনারা এক্সারসাইজ করে ফেলেন। আমরা নেক্সট ভিডিওতে আরও একটা শর্টকাট নিয়ে আসবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।